তো আসলে সাধারণত সবসময় দেখা যায় যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নিয়েই কথা বলি বিভিন্ন ফোরামে, বিভিন্ন প্রশিক্ষণ বা কর্মশালায়। কিন্তু আমাদের একটা বিষয় একটু জানতে হবে যে আসলে কর্মক্ষেত্রে যে সহিংসতা এবং নারীর প্রতি যে বিভিন্ন রকমের বৈষম্য বা সমতা, এটাও কিন্তু আসলে আমরা যে ডিসেন্ট ওয়ার্ক বলি, শোভন কর্মপরিবেশের অংশ। এবং অনেক ক্ষেত্রেই যে কর্মক্ষেত্রে যে স্বাস্থ্য নিরাপত্তা, এটার উপরে অনেক সময় নির্ভর করে। যে আমরা জানি যদি নারীরা যদি আসলে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, সেটাও কিন্তু তার স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের উপরে একটা বড় ধরনের প্রভাব ফেলে। সেক্ষেত্রেও তারা আসলে এটা পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার সাথে সম্পর্কিত। এবং জেন্ডার বৈষম্য বলি, জেন্ডার সমতা বলি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কর্মক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা আসলে যে আমাদের যে বিপুল সংখ্যক নারী কর্মক্ষেত্রে কাজ করছে, তারা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কর্মক্ষেত্রে তারা বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হচ্ছে। সেখানে তাদের যে বেতনের বৈষম্য আছে, তারা বিভিন্ন রকমের চাকরির যে পদোন্নতির যে সুযোগ সুবিধা, সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদের যে ম্যাটারনিটির যে সুবিধা পাওয়ার কথা, সেগুলো তারা ঠিকঠাক মতো পাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে তাদের যে নারীর জন্য যে একটা অনুকূল কর্মপরিবেশ, সেটাও তারা আসলে কর্মপরিবেশে পাচ্ছে না। বিশেষ করে যে কর্মক্ষেত্রে আসলে যে আমাদের যেসব নারী বোনরা কাজ করে, তাদের ছেলে সন্তান বা শিশুদের জন্য শিশুকক্ষ থাকার কথা, সেটা আমাদের অধিকাংশ কর্মক্ষেত্রেই আসলে সেই শিশুকক্ষ বা শিশুদের রাখার কোনো ব্যবস্থা নেই। ফলে হয় তাদের একটা সবসময় একটা দুশ্চিন্তা থাকে যে ছেলে সন্তান যে তারা বাসায় থাকে, তারা আসলে নিরাপদে আছে কিনা, তাদের কোনো রকমের দুর্ঘটনা ঘটে কিনা। এই যে তাদের একটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে তারা অনেক সময় আসলে যে কাজে মনোনিবেশ করতে পারে না, ফলে অনেক রকমের পেশাগত দুর্ঘটনা ঘটে বা তারা মানসিকভাবে একটু আসলে আপসেট থাকে। সেখানে আমাদের উৎপাদনে অনেক রকম ব্যাহত হয়। এছাড়া যদি কোনো কর্মক্ষেত্রে যদি কোনো নির্যাতন হয়, কোনো পুরুষ বা কোনো নারী যদি নির্যাতনের শিকার হয়, সেটা যৌন নির্যাতন হতে পারে, শারীরিক নির্যাতন হতে পারে, বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়। সেই শিকারের ফলেও কিন্তু আসলে একজন নারী আসলে যে আমরা কর্মক্ষেত্রে যে নারীর অংশগ্রহণের কথা বলছি, যে নারীর অংশগ্রহণ বৃদ্ধির কথা বলছি, তারা যদি আসলে সেই অনুকূল পরিবেশটা যদি না পায়, নারীবান্ধব যদি কর্মপরিবেশ আমরা না করতে পারি, তাহলে কিন্তু নারীর আসলে কাজে আসার জন্য ওই রকম আগ্রহ প্রকাশ করে না। ফলে কর্মক্ষেত্র থেকে নারীর অংশগ্রহণ বৃদ্ধির চেয়ে আসলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আরও তারা এখান থেকে নারীরা ঝরে পড়ছে, তারা কাজ থেকে সরে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আসলে নারীর জন্য একটা সহিংসতা মুক্ত নিরাপদ যদি কর্মপরিবেশ আমরা তৈরি করে দিতে পারি, তাহলে আমরা যে নারীর যে অন্তর্ভুক্তি, তাদের যে সামাজিক অন্তর্ভুক্তি, আর যে আমরা একটা সুন্দর নারীর কর্মপরিবেশ, সেটা প্রত্যাশা করতে পারি। আশা করছি যে আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আসলে আমার যে শুধু নারী বলবো না, আমার নারী পুরুষ যারা একসঙ্গে কাজ করছে, তারা আসলে অনেক সচেতনতা বৃদ্ধি হবে তাদের ভিতরে। সচেতনতা বৃদ্ধি হওয়ার ফলে তারা এই যে এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো, সেগুলো তাদের আসলে পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে তারা এগুলো প্রয়োগ করবে এবং এগুলো মেনে চলার চেষ্টা করবে। যখন আসলে এগুলো তারা মেনে চলবে, তারা অনুশীলন করবে। সেই অনুশীলন করার পর আসলে আমরা যে প্রত্যাশিত যে আসলে পরিবর্তনটা চাচ্ছি, সেই পরিবর্তনটা আসলে আস্তে আস্তে ধীরে ধীরে আসলে হবে। এবং অনেক ক্ষেত্রে হয় কি যে আসলে যাদের জন্য এই আয়োজন বা তাদের আসলে এই বিষয়গুলো জেনে তাদেরকেই আসলে দাবি করতে হয়, তাদের ভয়েস রাইজ করতে হয়। সেক্ষেত্রে আমরা আশা করি তারা এগুলো শিখে তারা তাদের যে নির্দিষ্ট যে প্রতিনিধিত্বের যে জায়গা আছে, ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়নের মাধ্যমে তারা দাবিগুলো তুলবে। তাদের কর্মক্ষেত্রে যে বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মেও তারা এই বিষয়গুলো তুলতে পারবে এবং তাদের যে দাবি দেওয়াগুলো তুললে দিন তাদের যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত হবে বলে আমি আশা করি।